সবাইকে জয় গুরু। আজকের আলোচ্য বিষয় দয়াল ঠাকুর পুস্তক থেকে। বিয়ের পর কিছুদিন অনুকূলচন্দ্র আমিরাবাদের নিকট রায়পুর হাই স্কুলে পড়াশোনা করেন, কিন্তু অল্প কয়েকদিন পরই আবার 24 পরগনার নৈহাটি স্কুলে ভর্তি হতে হয় তাকে। সেখানেও তাকে কেন্দ্র করে গড়ে ওঠে এক নতুন পরিবেশ। রচিত হয় অপার্থিব লীলা। সেন্ট অফ হার্ভার্ড পর একদিন প্রবেশিকা পরীক্ষার ফি জমা দিতে গিয়ে পথে দেখা হলো জনৈক সতীর্থের সাথে। অর্থভাবে পরীক্ষার ফি জমা দিতে না পারায় করুণ হয়ে উঠেছে তার মুখখানি। বন্ধুর ব্যথায় ব্যথিত হয়ে উঠেছেন অনুকূলচন্দ্র। পরীক্ষার ফি তারই নামে জমা করে দিয়ে ফিরে এলেন তিনি। নিজে আর পরীক্ষা দেওয়া হলো না। তখনই ছিল অর্থ অভাব। কিছুদিন পরই সেই সতীর্থের কৃতকার্যতার খবরে আনন্দিত বিহ্বল হয়ে এসেছিল তার পর দুঃখ কাতরতায় অন্তঃকরণ। নৈহাটি থেকে ফিরে এলেন হিমায়তপুরে। প্রবেশিকা পরীক্ষা না দেওয়ায় অবাক হয়ে যান জননী। তাকে একজন ভালো ডাক্তার করাই ছিল সকলের আশা। পরম দরদি যুবক অনুকূলচন্দ্র তাই রওনা হয়ে যান মহানগরী কলকাতার উদ্দেশ্যে। বিশাল নগরী, চারিদিকে দাঁড়িয়ে রয়েছে গগনস্পর্শী অট্টালিকার সারি, কিন্তু তার থাকার জায়গা কয়লার গুদামে পাশে ছোট্ট একটা কুঠুরিতে। ন্যাশনাল মেডিকেল স্কুল শুধু ম্যাট্রিকুলেটরদেরই প্রবেশাধিকার ছিল, কিন্তু তিনি তো নাছোড়বান্দা, ভর্তি তাকে হতেই হবে। প্রবেশিকার জ্ঞানে যদি যোগ্যতার মাপকাঠি হয়, তবে তার জ্ঞানের চেয়ে ঢের বেশি। তিনি কর্তৃপক্ষকে বাধ্য করেন তার পরীক্ষা নিতে। টেস্টে অসামান্য কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেন তাকে ভর্তি করা হয়। এরপর শুরু হয় তার মানবীয় লীলার এক স্বর্গীয় অধ্যায়। নিদারুণ কষ্টের মধ্যেও চরিত্র, সেবা, শ্রম, ভালোবাসা, সহানুভূতি দিয়ে কঠিন বিরুদ্ধ পরিস্থিতিকেও কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তারই এক বাস্তব লৌকিক ইতিহাস। ঠাকুরের এই গ্রন্থ থেকে ঠাকুরের জীবনী ছোট ছোট করে খণ্ডকালীনভাবে তুলে ধরা হয়েছে। আসলে ঠাকুরের এই জীবনী যতই পাঠ করছি এর মধ্যে হারিয়ে যাচ্ছি। আসলে আমার মতো এই ক্ষুদ্র মানবের দ্বারা তার এই মহা মানব লীলা প্রচার করা হয়তোবা সম্ভব হচ্ছে না। তারপরও ঠাকুরের কৃপা, যতটুকু পারছি চেষ্টা করছি তুলে ধরার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। জয় গুরু।